আমরা গতকালের আগের দিনে আমরা শান্তিপূর্ণভাবে দুর্জয় মোড়ে ব্লকের অবস্থান করেছি। ট্রেনে পাথর নিক্ষেপ মামলার প্রতিবাদে ভৈরবে মশাল মিছিল। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার 28 অক্টোবর রাতে ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদ কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি কমলপুর নীল টাউন এলাকা ঘুরে আবারও দুর্জয় মোড়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি নজরুল ইসলাম রাতুল, রিয়াজউদ্দিন জিহাদ, মিরাজুল ইসলাম মবিন সহ অনেকে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সেনাবাহিনী ভৈরব ক্যাম্পের সদস্যরা টহল জোরদার রাখেন। উল্লেখ্য, ভৈরবকে 65তম জেলা ঘোষণার দাবিতে 27 অক্টোবর রেল অবরোধের সময় ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা দায়ের করে। আমরা যা চাচ্ছি আমাদেরকে তা দেন। আপনারা প্লিজ আপনাদের কাছে হাত জোর করে চাই, আপনারা উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে প্রিয় ব্যবসা করেন না। এখানে কোনো জনভোগান্তির সৃষ্টি হয়নি, সেখানে কোনো মানুষের জানমালের একটি টাকার নষ্ট হয়নি। সেখানে গতকালকে ভৈরব স্টেশনের মধ্যে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তার জন্য তাই ভৈরবের স্টেশন মাস্টার দেখেছে আমরা দীর্ঘ 2 ঘন্টা ধরে সেখানে আন্দোলন করছি। সেখানে সে কিভাবে ট্রেনকে ছাড়ার আদেশ দেয়। ট্রেন যদি সামনে না আগাতো আমাদের ছেলেপেলেরা কোনো সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। ট্রেন সামনে আগিয়েছে, ট্রেন হর্ন দিয়েছে, ছেলেপেলেদের উস্কে দিয়ে তারা এই ঘটনাকে সৃষ্টি করে ভৈরববাসীর জেলা আন্দোলনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি একটি ষড়যন্ত্র। ভৈরববাসী ষড়যন্ত্র মেনে নিবে না। ভৈরববাসীকে মামলার হুমকি দিয়ে আন্দোলন দমায় রাখা যাবে না। ভৈরববাসীর প্রাণের দাবি ভৈরববাসীর একটি যৌক্তিক দাবি ভৈরববাসী দল চায়। ভৈরববাসীকে এই হামলা দিয়ে দমায় রাখা যাবে না। আমাদের আন্দোলন এখানে করে মোবাইল দিয়ে ভিডিও করবেন, কারণ আমাদের আজকে মিডিয়া কভারেজ দিতে বেশি আমাদের করবেন না। অগ্নিসংযোগের ঘটনা যাতে ভুলেও না ঘটে, সবাই আগুনগুলো নিবানোর চেষ্টা করবেন। আজকে দাবি শুধু 2টা, হ্যাঁ, একটা শুধু জেলা চাই, ভৈরব জেলা আমাদের আবারও বলছি, যাদের হাতে মশাল রয়েছে